এই যে সন্দেশখালিতে যে 144 ধারা দিয়েছিল, মানে মানুষের যাওয়া আসা চলবে না, সেখানে সে বোর্ড ভেঙে নওশাদ সিদ্দিকী ঢুকে গেছে মা বোনদের পাশে দাঁড়ানোর জন্য। তাকে অ্যারেস্ট করা হলো, তাকে 8 ঘন্টা জেলে রাখা হয়েছিল, জেল কাস্টাডিতে। তো নওশাদ সিদ্দিকী 8 ঘন্টা পর ছেড়ে দিল। যে সন্দেশখালিতে যে মানে 144 ধারা ছিল, সে বোর্ড ভেঙে হয়তো গেছে মা বোনদের পাশে। তো সেই সম্বন্ধে আপনি কিছু বলবেন? ঢুকতে পারলো কত 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 63 কিলোমিটার দূরে আটকে দিয়েছে। সেখানে 144 ধারা ছিল না। সন্দেশখালিতে ঢুকতে দেওয়া আমি সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছি, বড় বড় মিডিয়াতে লাইনে দেখছি 144 ধারা ছিল, উনি ঢুকে গেছে না বলে। 144 ধারার মধ্যে ওনাকে যেতে দেয়নি তো, ওনাকে ওই জায়গায় ধরে নিয়েছে, আইনশৃঙ্খলা কাজে ওনাকে গ্রেফতার করেছে, পিছনেতেই ধরে নিয়েছে। সেখানে কোনো 144 ধারা ওইখানে যদি সন্দেশখালিতে নওশাদ সিদ্দিকী পৌঁছাতে পারতো, ওইখানে মা বোনেরা দাদারা সবাই মিলে নওশাদ সিদ্দিকীর কাছে সব বলতো, আর ওখানে টিএমসি ঝান্ডা ধরার মতো লোক, মানে ওখানে সব নওশাদকে খুব ভালোবাসে, প্রচুর ভালোবাসে, প্রচুর ভালোবাসে। কেউ কাউকে যেতে দেয়নি, বিজেপিকে, কংগ্রেসকে, সিপিএমকে, ভেতরে ভেতরে তৃণমূলের লোককে ওখানে গ্যাদারিং করতেছে। তা আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবাংলা মানুষ কিছু নেতা আছে বিজেপির হাতে তুলে দিবে। এই যে আপনি দেখলেন না কালকে বারাসাতে কতগুলো এমএলএ চলে গেল, তাপস রায় বিজেপিতে। এসব তো সেটিং তো। কুণাল, কোন দল ওগুলো? টিএমসি দল, টিএমসি গেল তো, টিএমসি দল বিজেপি দল চলে গেল। এমপিরা বিজেপি, একবার মোদি একবার আসবে, আর এই 2-4টে করে এমএলএ বিজেপিতে যাবে। এখন সব সেটিং প্ল্যান হচ্ছে। মানুষ এসব বুঝে গেছে। আর ওই মোদি দিদি মোদি এক চলবে না, টাকার এপি খেলবো। কি বলছেন? দিদি মোদি টাকার এপি টপি, মানুষ বুঝে গেছে। তার মানে 2024-এ ডায়মন্ড হারবারে মানে অভিষেককে পরাজিত করবে নওশাদ সিদ্দিকী। আশাবাদী কত বললেন? 190% আশা। আচ্ছা 10%? 10% না, মানে কি বলবো, 10% আমি মাইনাস করে রাখছি, কিন্তু 90%। কিন্তু সবাই তো বলছে ধুলার মতো নওশাদ উড়ে যাবে, কোনো পাত্তা পাবে না। আরে আইএসএফ যদি ধুলার মতো উড়ে যায়, তাহলে ওদের এত ভয় লাগছে কেন? ওখানে তার কর্মীদের ওখানে মারছে কেন, বাধা দিচ্ছে কেন, প্রোগ্রাম আসতে কেস কাজারি দিচ্ছে কেন?